নমস্কার, সুপ্রভাত। আমি সুস্মিতা, সুন্দরবন কুকিংয়ে আরও একটি নতুন পর্বে আপনাদের সবাইকে স্বাগত জানাই। বন্ধুরা, পিয়ালি বাড়িতে আসার পর থেকে এতটাই ছোটাছুটি হচ্ছে, বাড়িতে এই দুদিন আছি মাঝখানে, তো ঠিকমতো রান্না খাওয়ার করে উঠতে পারছি না। আর গতকাল এমনটা হয়েছে, সকালে বেরিয়েছি একদম খুব সকালে, আর 4:30-5টা বেজে গেছে বাড়িতে আসতে। তো তারপরে এসে সন্ধ্যার দিকে দুটো ভাত ফুটিয়ে তারপরে আমরা দুজনে খেয়েছি। আর সারাদিন বাইরে বাইরে ওই বিস্কিট কেক, সৌরভের বাবা তো বাইরের খোলা খাবার খায় না, ওর সাথে পড়ে থাকলে আমারও ওই একই অবস্থা। তো এইরকম এখানে ছোটাছুটি করার তালে পড়ে না খেয়ে না দিয়ে ওইভাবে যাচ্ছে। আর আমাদের সুন্দরবন কুকিংয়ে যে ধরনের ভিডিও আপনারা দেখেন, আজকে 4 তারিখ, আর আজকে 4 তারিখে এই সকালবেলার মুহূর্তটাই আপনাদের সঙ্গে শেয়ার করছি। মূলত যেদিন ভিডিওটা আপলোড হয় তার একদিন আগে কিংবা অনেক সময় তার 2-1 দিনও আগেও হয়ে থাকে, শ্যুট করা হয়। দিনের দিনে কখনোই সম্ভব হয়ে ওঠে না। তো কোনো উপায় না পেয়ে আজকে ভিডিওটা একটু অন্যরকম, কোনো রান্নাবান্না থাকছে না। আর আমরা আজকেই গ্রামের বাড়িতে ফিরে যাচ্ছি। তো যাওয়ার আগের কিছু মুহূর্ত কিভাবে গুছিয়ে গাছিয়ে রেখে যাচ্ছি, কি করছি, সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করব। তো পুরো ভিডিওটা আমাদের সাথে থাকুন। আশা করি আপনাদের সম্পূর্ণ পর্বটা খুবই ভালো লাগবে। আর এখনও যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে সবাই পাশে থাকবেন। তো এখন খুব সকালবেলা, আর এখানে এসে এই ডোবা থেকে মাছ ধরেছিলাম। এখন সেই পালাগুলো যে দিয়ে দেব, তো সেটা আর হয়ে ওঠেনি। আর হঠাৎ করেই চলে যেতে হচ্ছে, আমাদের একটা খাওয়া দাওয়ার প্রোগ্রাম পড়ে গেছে, তো সেই জন্য বাড়ি যেতেই হবে। তো পালাগুলো আগে পুকুরে দিয়ে দেবো, না হলে মাছ যেমন লোকে ধরবে, কারোর তো আটকাতেও পারবো না, ধরেও নিচ্ছে। আর তাছাড়াও এগুলো টেনে নিয়ে চলে যাবে জ্বালানি করার জন্য। আবার যদি মাস খানেকের মধ্যে আসা হয় তাহলে আর একবার মাছ ধরা যাবে, না হলে জল শুকিয়ে যাবে। এই লাস্ট মাছ ধরে গেলাম, আর এখানে মাছ ধরা ইচ্ছে নেই। জলটা নষ্ট হয়ে যাচ্ছে না, তে আর নামা যাবে না। আমাদের এখান থেকে 7টার মধ্যে স্টেশনে পৌঁছাতে হবে। কালকে আমাদের উকিল সাহেবের কাছে যাওয়ার কথা ছিল, তো আমরা যেতে পারিনি। তো ওনাকে বললাম যে আপনি যদি কাইন্ডলি একটু আসেন তো খুব ভালো হয়। তো উনি আসছেন। আমাদের 7টার মধ্যে স্টেশনে পৌঁছাতে হবে, ওনার সঙ্গে মিট করব। ওনার কাছ থেকে ওই সুন্দরবন ডায়েরির যে ডিড রেজিস্ট্রেশন হয়েছে সেই ডিডের কপি থেকে শুরু করে বেশ কিছু পেপারসপত্র ওনার কাছে দেওয়ার আছে, ওনার কাছ থেকে অন্যান্য কাগজপত্র নেওয়ার আছে। তো সেগুলো নিয়ে আমরা ট্রেনে উঠব। তারপরে গোসাবাতে গিয়ে আরও বেশ কিছু কাজ আছে, তো সেখানেও একটা সময় যাবে। তারপরে বাড়িতে আমরা পৌঁছাবো। আমাদের এখানে 2টো ঘর আছে, এই বাইরে একটা ঘর। এই ঘরটা করার পর থেকে এই ঘরে আর বাস করা হয়নি, ঘরটা কমপ্লিটও হয়নি। 2টো ঘর কোনোটাই কমপ্লিট নয়, সব ইনকমপ্লিট থাকা অবস্থাতেই আমাদেরকে বাড়ি ছেড়ে চলে যেতে হয়েছে। এখানে কি এখানে আমি এসে কাকুটো কিছুটা গুটিয়েছিলাম, রান্না করবো বলে সে হয়নি, তো এর মধ্যে গুটিয়ে। তাড়াতাড়ি করো, এইগুলো গুছিয়ে রেখে দিই। আবার যখন 2 দিনের জন্য আসবো তখন এসে রান্না করব। গ্যাস কতটা কি আছে জানি না, এগুলো এমার্জেন্সি থাকা প্রয়োজন।
এ ঘরের ভেতরটা একদম জংলা হয়ে আছে। মনে করি এবারে এসে পরিষ্কার করব, কিন্তু কোনোবারই আর হয়ে ওঠে না। দুখানা থালা, দুটো মানুষ খেয়েছি, আর কত হবে। দেখো তোমার জন্য কিন্তু জলটা পাম্প করে রেখেছি। জানি তো, ওই জল পাম্প করার জন্য তোমাকে অশেষ ধন্যবাদ। ধন্যবাদ জ্ঞাপন কেটেও জানাতে চাইছি না, তোমার জন্য অনেক 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 অনেক। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। গ্যাসটাও মুছে রান্নাঘরের মধ্যে ঢুকিয়ে রেখে দেবো। সুস্মিতা ওদিকে বাইরের কাজ করছে, আর আমি এদিকে ঘরের কাজ। আমার দায়িত্বে পড়েছে এগুলো সব গোছানো। এখানে আমাদের কিছু প্রয়োজনীয় জিনিসপত্র রয়েছে, এগুলো সব আমাকে ব্যাগে ভরতে বলে ও ওদিকের কাজ করছে। তো আমি এখন এগুলো গুছিয়ে নিচ্ছি। অল্প কটা ভাত ছিল আর একটু তরকারি, তো সেইগুলো এখন খেয়ে বেরোবো। যেতে যেতে দেরি আছে, পথে দেরি হবে, কোথায় কোথায় দেরি করতে হবে ঠিক নেই। আমার একারই খেতে হচ্ছে, আর ভাত আছে এখন এর মধ্যে। খাবে না উনি, এত সকালে উঠে ভাত সাত খাওয়া যায়? সকালে খেতে পারবে না। আমারও খাওয়ার ইচ্ছে নেই, কিন্তু ভাতগুলো নষ্ট হবে। ভাতগুলো নষ্ট হবে না, ওগুলোও তো নষ্ট হচ্ছে। একটু পরে খিদে লাগবে, তখন তো বাইরে যদি কিছু খেতে চাই, কেক আর বিস্কুট প্যাকেট করা, ওই আর জল এই কিনে দেবে। প্যাকেজিং ফুড। গতকাল রাত্রে যে খাওয়া হলো আমাদের, তার আগের দিন রাত্রেও রান্না হয়নি। দুপুরে রান্না হয়েছিল সেই যে পুকুরের মাছ। এখান থেকে আসার পরে পুকুরের মাছ রান্না আপনারা যেটা দেখেছেন ওটাই রান্না করে খাওয়া হয়েছে। তাছাড়া আর বাজার করা হয়নি, একরকম কোনো বাজার করা হয়নি। সেদ্ধ ভাত, শুধু ডিম আলু সেদ্ধ এইরকম চলেছে। আর কালকে সন্ধ্যাবেলা বাড়ি ফিরে আসার সময় ওই চাম্পাটির থেকে একটু মাংস নিয়ে আসা হয়েছিল। কাঁচা লঙ্কা ছিল না, অল্প একটু কাঁচা লঙ্কা নিয়েছি, তো সেটাও থেকে যাচ্ছে, পাশের বাড়িতে দিয়ে যাই। আর 5 টাকার পেঁয়াজ, 200 গ্রাম পেঁয়াজ আছে দুটো, মানে ওই কাঁচা সবজি যেগুলো থাকে সেগুলো পাশের বাড়িতে দিয়ে যাই। গোছানো কতটুকু? অনেকটা। আমার আবার বিছানা গোছাতে হবে। ওটা তোমার দায়িত্ব। ওটা আবার আমি গোছালে ওনার পছন্দ হয় না। তোমার যা জিনিসপত্র তুমি সেইগুলো গোছাও। এই ওর ভিতরে ভূত ঢুকে আছে নাকি গো? এগুলো সব পোঁটলা বাঁধা হচ্ছে। এবার এই যে এটা বসকা বাঁধা থাকবে, এইটা আবার এসে খোলা হবে। আর মশারি কিন্তু লাইফ টাইম টাঙানোই থাকবে, না হলে ইঁদুর বাঁদরে এর ভিতরে ঢুকে আরশোলা হচ্ছে। ব্যাগ মোটামুটি গোছানোই আছে। আমার যে ইনস্ট্রুমেন্ট যেগুলো দরকার সেগুলো এই দুটো ব্যাগে ভরা হয়েছে, আরও একটা ব্যাগ হবে। আর ওর তো একটা ভ্যানিটি ব্যাগ আছে, সেটাও ভরা হয়ে গেছে। এটাকে নিতে হবে। ভেবেছিলাম কয়েকটা বই নেব, কিন্তু খুব ভারী হয়ে যাবে। তুমি টিকিট কেটেছো নাকি? না, ও তো আগে চলে আসছে,
উকিল সাহেবের সঙ্গে দেখা করার জন্য। আর আমি পরে আসলাম, বাড়ি সব কিছু গুছিয়ে চান করে ঠাকুর পুজো দিয়ে একেবারে বেরিয়ে আর এসে এই টিকিট কেটে আসলাম। আর এবারে ট্রেন আছে কটায় শুনছি 8:30টায়। তো যাই হোক বাড়ির দিকে ফিরবো। আর যথারীতি আগামী পর্ব থেকে একই রকমভাবে আপনারা দেখতে পাবেন। আর আজকে পর্বটা এখানে শেষ করছি। সকলে ভালো থাকবেন আর এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ।